আমরা চলে যাব নাটোরে, সেখান থেকে আমরা মৌসুমী ফলের আমের উৎপাদন ও বাজার দরের খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী দেবাশিস কুমার সরকার। দেবাশিস। সারিকা, গতকালকে থেকে কিন্তু আমাদের নাটোরের যে বিশেষ করে গুটি জাতের এবং বৈশাখী জাতের আম স্থানীয় সেগুলো পাড়ার তারিখ অনুযায়ী পাড়া শুরু হয়েছে এবং আম ভাঙা শুরু হয়েছে। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। নাটোরের বাজারগুলোতে কিন্তু এরই মধ্যে পাকা আমের সমারোহ দেখা গেছে। বিশেষ করে নাটোরে কিন্তু তিনটি যে নাটোরের যে আমের বড় বাজার রয়েছে বা পাইকারি বাজার রয়েছে, তার মধ্যে স্টেশন বাজার হচ্ছে পাকা আমের বাজার, এবং নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার আহমদপুরে রয়েছে সবচেয়ে বড় কাঁচা আম, এবং বিভিন্ন দেশের জেলার বাইরে যে আমগুলো যায় সেখানে কাঁচা আমের আড়ত রয়েছে, এবং নাটোরের তামালতলা সেখানেও আড়ত রয়েছে, এবং এই আড়তগুলোতে কিন্তু এখন পাকা আমের যে বিষয়টা সেটা আসছে। পাশাপাশি স্থানীয় যে আটির গোপালভোগ এবং জাতের গোপালভোগও কিন্তু বেশ কিছু গোপালভোগ এসেছে। কৃষি বিভাগ যেটা বলছেন যে আসলে কিছু কিছু গাছের আম অগ্রিম পরিপক্ক হয়, তারা সে সমস্ত চাষিদেরকে অনুমতি দিয়েছে গাছ থেকে পাড়ার জন্য, এবং এখানকার ব্যবসায়ীরা যারা বলছেন তারা বলছেন যে আসলে আগাম গোপালভোগ জাতের আমটা উঠেছে। এরপরে পর্যায়ক্রমে এই মাসের ঈদের আগে আরো কয়েকটি আম আসবে, যেমন হিমসাগর এবং রানী পছন্দ, খেসাপাতি আমগুলো এই মার্কেটে আসবে। তবে ঈদের পরেই মূলত আসলে অন্যান্য যে আমগুলো সেটা ব্যাপক হারে আসা শুরু হবে। তো ঈদের আগে বলতে এই কয়েকটি আম, এছাড়া জানেন যে নাটোরের না ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে এর মধ্যে কালুয়া গোপালভোগকে কিছু কিছু আম ভাঙা শুরু হয়েছে, এবং সেখান থেকেও কিন্তু পাইকাররা আম নিয়ে আসছেন নাটোরের এই মার্কেটে। এবং আমের দাম দর যেটা বলছেন সেটা হচ্ছে যে আটির আম যেটা সেটা বিক্রি হচ্ছে 1000 টাকা থেকে সর্বোচ্চ 1500 টাকা ধরে, এবং যে গোপালভোগ আম সেটা বিক্রি হচ্ছে 2000 টাকা থেকে সর্বোচ্চ 3000 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া কৃষি বিভাগ আমাদেরকে যেটা জানিয়েছেন যে 5700 হেক্টর জমিতে প্রায় আমের আবাদ হয়েছে, এবং এখান থেকে যে আমের উৎপাদন হবে সেটা হচ্ছে 70,000 মেট্রিক টন, এবং যার বাজার মূল্য 400 কোটি টাকার উপরে। সারিকা। দেবাশিস, ধন্যবাদ আপনাকে।